মাত্র একবার 1 টাকার শ্যাম্পুকে এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ আছে, ট্যানের দাগ আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস সব ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমাদের চেহারা দুধের মতন সাদা, দুধের মতন ফর্সা হয়ে যাবে। ত্বকের আমি তোমাদের এমন লাইভ রেজাল্ট দেখাবো যে এটা দেখার পর তোমরা বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। তোমাদের চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডালনেস এসে গেছে, তবে এই রেমেডিটা ব্যবহারে একবার করে দেখো। একবার ব্যবহারে দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে সর্দি এবং ঠান্ডায় অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। যদি কোনো বিয়েবাড়ি পার্টিতে যেতে চলেছো, পার্লারে গিয়ে পেডিকেয়ার, মেনিকেয়ার বা দামি দামি ফেসিয়াল করার দরকার পড়বে না। ঘরে বসে দারুণ গ্লো হয়ে যাবে স্কিন। এটা অনেকে ব্যবহার করেছে আর সবাই রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিন কালো হয়ে গেছিলো, ডালনেস এসে গেছিলো, ট্যান পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো ভাব চলে এসেছিল, তাদের স্কিন প্রথমবার ব্যবহারেই দুধের মতন ফর্সা, সাদা, উজ্জ্বল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি স্কিন কেয়ার একটা দুর্দান্ত রেমেডি। আর এই রেমেডিটা ইউজ করার পর তোমরা হাতে নাতে ফল পাবে বন্ধুরা। কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু ফলটা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কত উজ্জ্বল হয়েছে, দুধের মতন সাদা ধবধবে ফর্সা হয়েছে। আর তোমাদের মুখে যদি কোনো ট্যানের দাগ থাকে, কালো দাগ থাকে, জমে থাকা নোংরা থাকে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা বাটি। তা দেখো, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটা 1 টাকা দামের শ্যাম্পু। তা দেখো, এর মধ্যে আমি খানিকটা শ্যাম্পু কিন্তু দিয়ে নেব। আর এই শ্যাম্পু কিন্তু যেরকম চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, সেরকম কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। এই শ্যাম্পু কিন্তু জমে থাকা ময়লা, ধুলোবালি, এমনকি ট্যান পড়া দাগ সমস্ত কিছু রিমুভ করে এই শ্যাম্পুর সাহায্যে। আর তোমরা কিন্তু শ্যাম্পুটা নেবে যে শ্যাম্পুটা ট্রান্সপারেন্ট, সেই শ্যাম্পুটাই কিন্তু নিয়ে নেবে বন্ধুরা। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এটা কিন্তু আমার রান্নার হলুদ বন্ধুরা, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু এই রান্নার হলুদটা দিয়ে দেবে। তা লঙ্কা ঝাল মেশানো হলুদটা দেবে না, তাতে কিন্তু মুখটা জ্বালা করতে পারে। আর এই হলুদ কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। হলুদ একটা অ্যান্টিসেপটিক জিনিস। কোনো জায়গায় কেটে গেলে হলুদ লাগালে কিন্তু তাড়াতাড়ি সেরে যায় বন্ধুরা, আর সেই জায়গায় কিন্তু ইনফেকশান হয় না। আর এই হলুদ যদি আমাদের স্কিনে লাগায়, আমাদের স্কিনটা কিন্তু গ্লেজ দেয়, ফর্সা ধবধবে লাগে, এমনকি গ্লো করে কিন্তু স্কিনটা আমার। তা দেখো, শ্যাম্পু দিয়ে কিন্তু আমি হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব কলগেট। তোমরা কিন্তু সাদা কলগেটটা দেবে বন্ধুরা, সাদা কলগেটটাই বেশি কাজ হয়। অন্য কালারের কলগেট কিন্তু দেবে না। তোমাদের কাছে যদি অন্য কালারের কলগেট থাকে বন্ধুরা, তোমরা দেখবে 10 টাকা দাম নেবে। ছোট একটা কলগেট পাওয়া যায় 10 টাকা দাম, সেটাই কিন্তু কিনে নিয়ে আসবে। নিয়ে এসে এই রেমেডিটা রেডি করবে। এই সাদা কলগেটটা কিন্তু আমাদের নোংরা তুলতে খুবই সাহায্য করে, আর আমাদের স্কিনটাকে পরিষ্কার লাগে, ট্যান দূর করতে সাহায্য করে। তা দেখো, আমি কিন্তু সামান্য একটু কলগেট নিয়েছি, যেরকম আমাদের ব্রাশ করতে কলগেট লাগে সেই কলগেটটুকু এর ভিতরে নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু 3টি উপাদানই মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা রেডি করেছি। আর এই রেমেডিটা রেডি করার জন্য কিন্তু আমাদের সকলের বাড়িতে এই জিনিসগুলো থেকে থাকে। সেই জিনিস দিয়ে কিন্তু এই সামান্য একটা রেমেডি রেডি করেছি। আর এই রেমেডিটার কিন্তু অনেক গুণ বন্ধুরা। এই যে আমরা পার্লারে যে অনেক নামি দামি ফেসিয়াল করে আসছি, আর সেটারই একটা কাজ দেবে এই রেমেডিটা বন্ধুরা। তোমাদের ঘাড়ে যদি কালো দাগ পড়ে যায়, সেই কালো দাগটা তুলতে সাহায্য করবে, হাতে পায়ে ট্যান দূর করতে সাহায্য করবে, এমনকি কুনুইতে যেরকম ময়লা হয়ে যায়, নোংরা কালো হয়ে যায়, সেই দাগটা তুলতেও কিন্তু রিমুভ করবে এই রেমেডিটা। এই রেমেডিটা শুধু মুখে নয় বন্ধুরা, তোমরা অল বডিতেই লাগাতে পারবে এই রেমেডিটা স্নানের আগে। আর তোমরা এই রেমেডিটা লাগিয়ে দিনের দিন কিন্তু বুঝতে পারবে তোমাদের স্কিনটা কত ফর্সা, উজ্জ্বল আর দুধের মতন সাদা ধবধবে হয়ে গেছে।
আর এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নিজের মুখে অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তোমাদের মুখে যদি কোনো মেছেদা দাগ থাকে, কালো ট্যানের দাগ থাকে, এমনকি লোমের গোড়ায় কিন্তু অনেক ময়লা জমে থাকে পুরনো, সেসব ময়লা, ট্যানের দাগ, এমনকি এই যে মেছেদা দাগ, সমস্ত কিছুই দূর করবে এই রেমেডিটা দিয়ে। তবে চলো এবার আমি আমার মুখে লাগিয়ে নিচ্ছি। রেমেডিটা নিয়ে নিয়েছি আর এবার দেখো আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু হাত দিয়ে সারা মুখে কিংবা গলায়, হাতে, পায়ে সব জায়গায় কিন্তু ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে এটাকে কিন্তু 10 মিনিট রেখে দেবে শুকানোর জন্যে। তা দেখো ভালো করে কিন্তু আমি সারা মুখে লাগিয়ে নেব। আর আমি শুধু কিন্তু অল্প করে বানিয়েছি, যেহেতু ভিডিও বানাচ্ছি, শুধু আমি আমার মুখে লাগাবো, তার জন্য কিন্তু সেরকম অল্প করে বানিয়েছি। বানিয়ে দেখো আমার মুখে লাগিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু বেশি করে বানিয়ে তোমাদের বডিতে কোনো জায়গায় যদি কালো দাগ থাকে, স্পট থাকে, ট্যান পড়া দাগ থাকে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে বন্ধুরা। তোমরা লাগিয়ে নেবে, সেকেন্ডের মধ্যে বুঝতে পারবে যে তোমাদের হাত, পা, মুখ সব জায়গায় যেখানে কালো কালো দাগ পড়ে গেছিলো সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে। তা দেখো ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এটা আমি শুকানো পর্যন্ত রেখে দেবো 10 মিনিট মতো, দিয়ে তারপরে আমি আবার ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আবার চলে এসেছি। আর দেখো মুখটা কিন্তু আমার শুকিয়ে গেছে। তা মুখটা শুকিয়ে গেছে আর ভিতরে যে ময়লাগুলো ছিল বন্ধুরা, ময়লাগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে বলে এখন কি করতে হবে বলো তো? আমি একটু জলের ছিটা দিয়ে নিচ্ছি, কেন শুকিয়ে গেছে তো, তার জন্য একটু জলের ছিটা দিয়ে নিচ্ছি। এবার ভালো করে কিন্তু মুখটা মাসাজ করে নেবে বন্ধুরা 2 থেকে 3 মিনিট। যখন মাসাজ করবে দেখবে ময়লাগুলো সব উঠে যাবে। যেহেতু 10 মিনিট আমি মুখে লাগিয়ে এটা রেখে দিয়েছিলাম, আর রেখে দেওয়ার ফলে কিন্তু ভিতর থেকে ময়লাগুলো সব নরম হয়ে গেছে। আর এখন এই যে মাসাজ করার ফলে কিন্তু ময়লাগুলো সব উঠে যাবে। আর যত ভালো করে মাসাজ করবে বন্ধুরা, মুখটা কিন্তু তত পরিষ্কার হবে। আর আমার দেখো 2 থেকে 3 মিনিট কিন্তু মাসাজ করা হয়ে গেছে বন্ধুরা। এই যে ভেজা একটা সুতির কাপড় নিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটা টাওয়াল নিতে পারো, দিয়ে ভালো করে দেখো এরকম করে ডলে ডলে কিন্তু মুখটা তুলে ফেলবে। একদম জোরে ডলবে না বন্ধুরা, একদম হালকা হাতে ভালো করে ডলে ডলে মুখটা এরকম করে তুলে ফেলবে। দেখবে তোমাদের মুখটা কত গ্লেজ দেবে, একদম দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। মুখে যদি কোনো জমে থাকা নোংরা ট্যানের দাগ থাকে, মেছেদা দাগ থাকে, সমস্ত কিছু কিন্তু বন্ধুরা উঠে যাবে। যেহেতু আমি 10 মিনিট লাগিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই সময় কিন্তু মুখের নোংরাগুলো একদম ফুলে উঠেছে। আর যেই আমরা মুখটাকে ডলেছি বন্ধুরা, একটু হালকা হাতে মাসাজ করেছি, তখন কিন্তু নোংরাগুলো সব উঠে গেছে। আর এই যে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে ডলে ডলে কিন্তু তুলে নিচ্ছি আমরা এটা। তা দেখো মুখটা কিন্তু একদম পরিষ্কার লাগছে আগের তুলনায়। ভালো করে এটা দিয়ে তুলে নেওয়ার পর কিন্তু বন্ধুরা একদম নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবে। তোমরা এগুলো গলায়, ঘাড়ে, যে হাতের কোনোইতে কালো হয়ে যায়, সমস্ত জায়গায় কিন্তু এই রেমেডিটা তোমরা ইউজ করতে পারো। দেখো আমার কিন্তু ডলে ডলে তোলা হয়ে গেছে। এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। আর দেখো মুখটা কত পরিষ্কার লাগছে একদম। মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি বন্ধুরা, আর হাতে নিয়ে এসেছি ক্রিম। এবার আমি মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকমটাই করবে বন্ধুরা, যে কোনো রেমেডি মুখে ইউজ করার পর কিন্তু একটা ভালো ক্রিম লাগিয়ে নেবে। ভালো ক্রিম তোমরা বলতে তোমরা যেটা ইউজ করো বন্ধুরা সেটাই কিন্তু লাগিয়ে নেবে। তা দেখো লাগিয়ে নেওয়ার পরে মুখটা একদম সফট লাগছে, আর একদম মনে হচ্ছে তেল তেল করছে বন্ধুরা। মুখটা এত সফট, উজ্জ্বল আর ফর্সা লাগছে। দেখো তোমরাই কিন্তু দেখে বুঝতে পারছো আগের মুখটা কিরকম ছিল আমার, আর এখনকার মুখটা কিরকম লাগছে। দেখো
বন্ধুরা রেমেডিটা ইউজ করলাম, তোমরা যদি ইউজ করো তবে বুঝতে পারবে যে হ্যাঁ এই রেমেডিটার খুব ফল দেয়, আর তখন কিন্তু তোমরা বারবার ইউজ করতে যাবে যে এই রেমেডিটা ইউজ করি। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।